যা কাউকে খুঁজে নে যে তোকে মেন্টাল সাপোর্ট দিবে। কেন খুঁজবো আমি কাউকে? আমার গার্লফ্রেন্ড তুই, আরেকজন না যে আমি আরেকজনকে খুঁজতে যাবো? তোর জন্য এই প্রবলেমে পড়ছি। তুই আমাকে হেল্প করবি, আমার সাপোর্ট হবি, এখন এই ধরনের কাজ করতেছিস তুই। একটা মেয়ে যদি চায় না একটা ছেলেকে অনেক উপর উঠাইতে পারে, আবার ওই মেয়ে যদি চায় না ওই ছেলে একদম তলায় দেয়, আমার তলায় দিস না প্লিজ। আগে সময় দিতি না, এখন কিভাবে কথা বলতে হয় সেটাও জানিস না। আমার হয়তো এই রিলেশনশিপ থেকে ব্রেক নেওয়া দরকার। যা যে বিহেভিয়ার শিখে আয়, তারপরে আয়, বুঝছিস? আমাদের ব্রেক নেওয়া উচিত না, আমাদের ব্রেকআপ করে ফেলা উচিত। তোর আমার এই সম্পর্ক ব্রেকআপ। এক্সকিউজ মি, আপনি আবার আসছেন? আপনাকে আমি বলছিলাম এগুলো নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নাই। আমি আসলে ওই দিনের ব্যাপারে কোনো কথাই বলতে আজকে আসিনি। আমি একটু অন্য ব্যাপারে আপনার সাথে কথা বলতে আসছি। আমি কি একটু বসতে পারি? আসলে সব ধরনের সম্পর্ক তো ব্রেকআপ হয়ে যায়, কিন্তু ব্রেকআপ হয় না শুধুমাত্র ফ্রেন্ডশিপটা। আমি চাই আপনার সাথে বন্ধুত্বটা আমার থাকুক। ও, যাতে ফিউচারে যে আপনার লাইন ঘাট ইজি হয়ে যায়। না না, বিষয়টা একদমই তা না। আপনি অনেক ভালো মনের একজন মানুষ, আর আমি চাই এমন ভালো মনের একজন মানুষের সাথে আমার বন্ধুত্বটা থাকুক। আচ্ছা, আমাকে একটু সময় দিন, আমি ভেবে দেখবো। ঠিক আছে, টেক ইউর টাইম। বাট আমি আজকে আপনাকে একটা কথা বলতে চাই। সঞ্জু আপনার বয়ফ্রেন্ড, রাইট? আপনি সঞ্জুকে কিভাবে ছিলেন? কিছুদিন আগে ফেসবুকে আমি একটা পোস্ট দেখি, ওরা রিলেশনশিপ ডেভেলপমেন্টে কাজ করে, মানে কন্ট্রাক্ট রিলেশনশিপে কাজ করে। আমি হয়তো আরো কিছু কথা বললে আপনার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমি সঞ্জু, মানে আপনার যিনি বয়ফ্রেন্ড, তাকে আমি আপনার ছবিটা দেখাই। দেখানোর পর আমি ওকে বলি যে আমি এই মেয়েটার সাথে প্রেম করতে চাই, আই লাভ হার, এন্ড আমি এই মেয়েটাকে বিয়ে করতে চাই। আমি জানি সঞ্জু আপনার বয়ফ্রেন্ড, সঞ্জু আমাকে কোনোভাবেই এটা ডিনাই করে না, ও বিষয়টাকে আরো একসেপ্ট করে নেয়। ও বলে যে টাকার বিনিময়ে আমি আসলে এই ধরনের কাজ করে থাকি, সো আমি টাকার জন্য এটা করব। আমি ওকে বলেছি যেহেতু পিঙ্কি আপনার গার্লফ্রেন্ড, আপনি চাইলে অন্য অপশনে যেতে পারেন, আমার কোনো প্রবলেম নেই, আমি তো আপনাকে টাকা দিচ্ছি। বাট ও নিজে থেকে আমাকে বলে যে ওর মতো কোনো মেয়ের সাথে ব্রেকআপ করে ফেলে আমার কোনো যায় আসে না। আই এম বিং অনেস্ট উইথ ইউ। ও আসলে আমার থেকে খুব বড় একটা অ্যামাউন্ট চার্জ করে। সো আমি যেহেতু আপনাকে পছন্দ করতাম বা ভালোবাসতাম, সো সেই জায়গা থেকে ও যখন বলেছে হি ক্যান ডু ইট, সো আমি আর আসলে বিষয়টাকে অন্যদিকে নিয়ে নেই, আমি ডিলটাকে অ্যাকসেপ্ট করে নিই। এক্সকিউজ মি, আপনি সেদিন যেন কি বলছিলেন? না, আমি আসলে সেদিনের ব্যাপারে কথা বলতে চাচ্ছি না, আমি এটার জন্য সরি ফিল করি। না না না, বলেন না, কি জানি বললেন সেদিন। আমি বলেছিলাম আমি আপনাকে পছন্দ করি। না, তারপরে কি বললেন? আমি বলেছিলাম আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনি পরশুদিন আপনার ফ্যামিলি নিয়ে আমার পাশে আসেন। হ্যালো, কই তুই? এক জায়গায় দাওয়াত খাইতে আসছিলাম, হঠাৎ করে রায়া একটু অসুস্থ হয়ে পড়ছে। তাড়াতাড়ি আয়। এই যাই কিছু মতো। কই আমার কি হয়েছে? তুমি দেরি করে আসছো কেন? বিয়ে খেতে আসছিস? কিন্তু আমি তো তোকে দাওয়াত দিইনি। ও আচ্ছা আচ্ছা, রাফিন দাওয়াত দিছে। পেমেন্টটা তো পুরোটা পাইছিলি নাকি? অ্যাডভান্সই পেয়ে যাওয়ার কথা, রাইট? বাট আমার তোর সাথে একটা কথা ছিল। ও একটা না দুইটা থাপ্পড় ডিজার্ভ করে। একটা হইতেছে ওর ভাস্তির কসম খেয়ে চুপচাপ ছিল, আর আরেকটা হইতেছে আজকে বিয়েতে কোনো সিনকেট হবে এইটা ভাবে ও এখনো চুপচাপ আছে। ভাইয়া, আপনি জানেন না ও কি করছে? ও 1 লাখ টাকার বিনিময়ে নিজের ভালোবাসা, নিজের সম্পর্ক বিক্রি করে দিচ্ছে। কথা বলবে না তো এখন? ও রায়ের কসম কাটছে না। প্লিজ কথা বলিস। আমি 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 তো কসম কাটি নাই। আমি বলি তুই কি শুরু থেকে বলি তুমি ওরা বিয়ের জন্য প্রেশার দিছিল না? বলছিল না যে নিজেকে কিছু করতে? ও গেছিল ভাইয়ার কাছে, কিন্তু ভাইয়া ওকে সাপোর্ট করে নাই। মাঝখান দিয়ে প্ল্যানটা আমার ছিল। আমি ওকে বলছিলাম যে ওর তো একটা ভালো গুণ আছে, মানুষের রিলেশনশিপ করায় দেয়। তো ওইটার মাধ্যমে যদি কিছু টাকা ইনকাম হয় তাহলে সমস্যাটা কোথায়? ওই টাকা দিয়ে কিছু বিজনেস করতে পারবে। প্ল্যান ভালো মতোই আগাইতেছিল, সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু মাঝখান দিয়ে এই লোকটার সাথে পরিচয় হয়েছে। তাহলে তুমি তোমার মতন বিয়ে করতে চলে গেছো, ওর মতন চলে গেছে, এটা কোনো কিছু হইলো? তোমাদেরকে কি বলবো, আমার আর কিছু বলার নাই আসলে।